আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিইন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব সূরা আল বাইয়িনা ইনশাআল্লাহ। সূরা আল বাইয়িনা হচ্ছে আল কোরআনের 98 নাম্বার সূরা। হ্যাঁ, এবং এই সূরাটার আহ, এই সূরাটার বিষয়বস্তুটা কি? এই সূরাটার বিষয়বস্তুটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ অস্তিত্বই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ যে ওই সময়টাতে তার উপস্থিতিটাই হচ্ছে একটা বড় প্রমাণ। হ্যাঁ, এই বিষয়ে এখানে কথা বলা হয়েছে এবং সেই সাথে এই সূরাটার মধ্যে দুইটা দিক তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে যে আহলে কিতাবদের একটা রোল, আর একটা হচ্ছে যে যারা মুশরিক তাদের একটা রোল। এবং এই দুইটা গ্রুপের মধ্যেই কি আছে, আপনার এই দুটা গ্রুপের জন্যই একটা দাওয়াত আছে যে তারা যদি সঠিক পথে আসে তাহলে তাদের একটা পরিণতি, আর যদি তারা না আসে তাহলে তাদের একটা পরিণতি। এখন এই সূরাটার নাজিলকাল কখন? এটা কি মক্কায় নাজিল হয়েছে নাকি মদিনায় নাজিল হয়েছে? তো এই বিষয়ে মতভেদ রয়েছে। এই বিষয়ে কি আছে? মতভেদ রয়েছে। কেউ বলেছেন মক্কায় নাজিল হয়েছে, কেউ বলেছেন মদিনায় নাজিল হয়েছে। এবং উভয় পক্ষেরই এটা বলার পেছনে কোনো না কোনো যুক্তি আছে। এখন আমরা সূরাটাকে কিভাবে দেখবো? আমরা সূরাটাকে যখন পড়বো তখন আমরা প্রাথমিকভাবে এভাবে ধরে নেই যে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। কেন? তাহলে আমরা একটা ভিউ পাবো। আর যদি সূরাটা মদিনাতেও নাজিল হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা আমরা এই কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করতেছি। এবং এই কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের বোঝাতে কোনো সমস্যা এখানে হবে না ইনশাআল্লাহ। তো আমরা লাইন বাই ওয়ার্ড বাই ওয়ার্ড গুলো বলে তারপর আমরা আবার ইন ডেপথে আলোচনা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। লাম ইয়াকুনিল্লাযীনা বলা হচ্ছে যে আহ আহ, যারা কুফরি করেছে, হ্যাঁ, তারা প্রস্তুত ছিল না। লাম ইয়াকুনিল্লাযিনা ইয়াকুন ইয়াকুনিল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে তারা প্রস্তুত ছিল না। মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্য থেকে, ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকদের মধ্য থেকে, মুনফাকিনা, সেই কুফরি হতে, হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনা, ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ তাদের কাছে পরিষ্কার স্পষ্ট প্রমাণ আসবে। তাহলে এখানে আমরা দেখি যে দুইটা গ্রুপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা কোনোভাবেই ঈমান আনতে রাজি ছিল না। এই দুটা গ্রুপের মধ্যে কারা ছিল? একটা হচ্ছে আহলিল কিতাব। আহলে কিতাব মানে কি? আহলে কিতাব মানে হচ্ছে কিতাবের অধিকারী, যারা যারা কিতাব পেয়েছে তারা। ওয়াল মুশরিকিন, এবং একই সাথে মুশরিকরা। মুশরিকরা হচ্ছে কারা? যারা মূর্তি পূজা করে। মানে এখানে মক্কার যে কুরাইশরা তাদেরকে বলা হচ্ছে। আর সেইখানে আহলি কিতাব বলতে মদিনাতে থাকা যে খ্রিস্টান এবং ইহুদি যারা বসবাস করতেছিল মদিনাতে, তাদের তাদের গ্রুপটাকে বলা হচ্ছে। তাহলে দুইটা গ্রুপ, একটা গ্রুপ হচ্ছে মক্কায় অবস্থিত, তারা হচ্ছে মূর্তি পূজারী। আর আরেকটা গ্রুপ হচ্ছে যারা মদিনায় অবস্থিত, তারা শেষ নবীর জন্য অপেক্ষা করে সেখানে বসবাস করছে। তারা হচ্ছে আপনার ইহুদি এবং সেই সাথে খ্রিস্টানদের বংশোদ্ভূত, যারা তারা মুসা আলাহিসাল্লাম এবং ঈসা আলাহিসাল্লামের অনুসারীরা। এখন এই দুইটা গ্রুপকেই যখন ইসলামের যখন দাওয়াত দেওয়া হয়, তখন তারা বলতেছে যে না, এটা স্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত আমরা এটা একসেপ্ট করব না। তাহলে স্পষ্ট প্রমাণ বলতে তারা আসলে কি বুঝাচ্ছে, এটা একটা কথা। এটা একটা প্রশ্ন আমাদের, যে যতক্ষণ না তাদের কাছে আসবে কি হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনা, বায়্যিনা না আসা পর্যন্ত তারা একসেপ্ট করবে না। তো বায়্যিনা মানে কি? বায়্যিনা মানে হচ্ছে সুস্পষ্ট প্রমাণ। বাইয়েনা মানে হচ্ছে সুস্পষ্ট প্রমাণ। আহ স্বচ্ছ হওয়া, সহজবোধ্য হওয়া, প্রকাশ পাওয়া, দৃশ্যমান হওয়া। কোনো কিছু মনে করেন আহ ক্লিয়ার হয়ে যাওয়া। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে সেটা দূর হয়ে যাওয়া। কোনো
মতভেদ থাকলে সেখানে একটা ডিসিশন চলে আসে, এটা হচ্ছে বাইয়িনা। বাইয়িনা হচ্ছে এমন একটা স্পষ্ট প্রমাণ যেটা কিনা একটা পার্থক্য তৈরি করে। একটা কি তৈরি করে? একটা পার্থক্য তৈরি করে, একটা ভেদাভেদ তৈরি করে, একটা ছিন্ন করে, একটা কোনো কিছুকে কন্টিনিউ যেটা চলতেছিল, যেটা নিরবিচ্ছিন্ন চলতেই ছিল, সেখান থেকে একটা পরিবর্তন আনে। বাইয়িনা হচ্ছে এরকম একটা প্রমাণ যেটা আসার পরে একটা ভেদাভেদ হবেই। হ্যাঁ, ভেদাভেদ হওয়াটা বাঞ্ছনীয় হয়ে যায়। তো এটার মানে কি? মানে হচ্ছে দেখেন, ইসলাম আসার আগ পর্যন্ত আরবের মধ্যে এই যে এত রকম মূর্তি ছিল, তাতে কিন্তু তাদের কোনো অবজেকশন ছিল না। হ্যাঁ, নতুন কোনো মূর্তি যদি কেউ নিয়ে আসতো, তাহলে ওরা কিন্তু বলতো না যে না, নতুন মূর্তি আনা যাবে না, আমাদের পুরানো যেগুলো আছে সেগুলো কি করতে হবে, এরকম কিন্তু তারা বলতো না। তারা ওই নতুনটারেও নিয়ে রাখতো। বুঝে গেল? তার মানে নতুন ধর্মটা যে তাদেরকে সমস্যা করতেছে, ব্যাপারটা এরকম না। কিন্তু ইসলামের কথাতে তাদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে গেল। তো ইসলামের কথাটা কি আসলে? অন্য কেউ যদি বলে আমি আমার একটা মূর্তি রাখবো, তাতে তারা মাইন্ড করে না। কিন্তু যখন ইসলামের ধর্মের কথা বলা হয় তখন তারা মাইন্ড করে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে, ইসলাম কি বলে? ইসলাম বলে যে কোনো মূর্তি রাখা যাবে না। ইসলাম বলে যে এক আল্লাহর ইবাদত করতে হবে। যখন এই কথাগুলো বলে, তখন তাদের মধ্যে কি একটা, তাদের সাথে মুসলিমদের একটা স্পষ্ট পার্থক্য তৈরি হয়ে যায়। এটাই হচ্ছে বাইয়িনা, যে তারা এখন আর আগের মতো মূর্তি নিয়ে চলতে পারবে না। যখনই ইসলামের মধ্যে কেউ ঢুকবে, তখন তাকে একটা কিছু কাট অফ করতে হবে, একটা কিছু আগের থেকে ছেড়ে দিতে হবে। এই যে তার মধ্যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, সে আর আগের মতো চলতে পারছে না। এটাই হচ্ছে বাইয়িনা। ঠিক আছে? তো এই কারণেই এক আল্লাহর একত্ববাদে ইবাদত করতে তাদের অসুবিধা কি? অসুবিধা হচ্ছে তারা এটা একসেপ্ট করতে পারতেছে না যে তাদের যে এতগুলা মূর্তির মাধ্যমে যে তারা বিজনেস করতেছে এখানে মক্কার বুকে, এটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, এখন ইসলাম কি শুধু এই মূর্তিগুলা থেকেই তাদের সেপারেশন করে? না, ইসলাম আসার পরে দেখা গেল যে তাদের গোত্রে গোত্রে বিভেদ শুরু হচ্ছে। গোত্রে গোত্রে বিভেদ কিভাবে? মানে গোত্রের মধ্যে বিভেদ শুরু হচ্ছে। গোত্রে আহ, ভিন্ন ভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ, সেটা বলছি না, বরং একটা গোত্র থেকে দেখা যাচ্ছে মানুষজন গোত্র ছেড়ে চলে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে আরবের যে সমাজ ব্যবস্থাটা সে সময় প্রচলিত ছিল, সেখানে মানুষ সংঘবদ্ধভাবে গোত্রের মধ্যে থাকতো। একটা গোত্র মনে করেন যে 2000 3000 মানুষ নিয়ে একটা একটা এরিয়াতে তারা থাকে। এই গোত্র প্রধানের আন্ডারে যারা থাকে, তারা খুবই ডেডিকেটেড, যে তারা কখনোই তাদের গোত্রের নাম নষ্ট করবে না, গোত্রের মধ্যে থাকবে, গোত্রের প্রতি বাধ্যগত থাকবে, এরকম আর কি। ব্যাপারটা ট্রাইবের প্রতি যে তাদের আনুগত্য, এটা অনেক বেশি ছিল। আর ভ্রাতৃত্ব বন্ধনও তাদের অনেক বেশি ছিল। আর সেই মানে গোত্র রক্ষার যে প্রতিশ্রুতি, এটাতে তারা একদম প্রতিজ্ঞাবদ্ধ ছিল। কিন্তু যখন কেউ ইসলামের মধ্যে প্রবেশ করে, তখন সে বলে যে না, আমার গোত্রকে আমি আমার রবের আগে স্থান দিব না। তখন সে কি বলে? আল্লাহর কথাই একমাত্র যেটা আমি মানবো, রাসূলের কথাই একমাত্র যেটা আমি অনুসরণ করব। তাহলে এটা হচ্ছে প্রায়োরিটি, আর গোত্র হচ্ছে লেস প্রায়োরিটি। এটা যখন সে বলে, তখন সে আর গোত্রের মধ্যে থাকতে পারে না, গোত্র তাকে বের করে দেয়। অথবা ইসলাম গ্রহণের কারণে সে কি তার আগের পরিবেশের মধ্যে সে আর থাকতে পারছে না, তাহলে গোত্র থেকে তাকে বের হয়ে যেতে হচ্ছে। আর কেউ যদি গোত্র থেকে বের হয়ে যায় বা খারিজ হয়ে যায়, তখন সে পুরো গোত্র কিন্তু তার শত্রু পরিণত হয়, যে ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। যেমন বনের মধ্যে যদি কেউ একটা দল ছাড়া হয়ে যায়, তাহলে সেই দলে কিন্তু সে পরবর্তীতে আর ভিড়তে পারে না। হ্যাঁ, বনের পশু পাখিদের মধ্যে কেউ যদি দল ছেড়ে চলে যায়, তাহলে পরে কিন্তু আর সেই দলের মধ্যে তাকে ভিড়তে দেওয়া হয় না। এরকমই একটা নিয়ম কিন্তু ওইখানে সমাজ ব্যবস্থায় প্রচলিত ছিল। তাহলে একটা মানুষ যখন ইসলাম গ্রহণ করছে, সে তার মূর্তিকে ত্যাগ করলো, সে তার গোত্র ছাড়া হয়ে গেল, তার পরিবার ভেঙে গেল, সে তার পিতৃ সম্পদ পাইলো না, বা তার পরিবার মানে যে বাবা মা থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, স্ত্রী সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে কত জায়গায় সেপারেশন হচ্ছে, তার বন্ধু নাই হয়ে গেল, তার আর্থিক অবস্থা নাই হয়ে গেল। তাহলে এই যে বাইয়িনা, বিচ্ছিন্ন করা বা এই স্পষ্ট প্রমাণ, এমন একটা প্রমাণকে সে গ্রহণ করলো যার ফলে তার প্রত্যেকটা জায়গায়
ভেদাভেদ তৈরি হইলো। এটাই হচ্ছে বাইয়েনা। তাহলে ইসলাম এমন একটা ডাক, এমন একটা কল, যেটা একসেপ্ট করলে এই যে পার্থক্য তৈরি হবেই, মিলেমিশে আমি অন্যায়ের সাথে আর থাকতে পারবো না। হ্যাঁ, এই ব্যাপারটাই হচ্ছে যে এই এদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে। তো এখন আহলে কিতাবদের সমস্যা কি? তারা কেন গ্রহণ করলো না? তারা তো কিতাব পাঠ করে। আমরা প্রশ্ন করতে পারি কি যে আহলে কিতাব তো কিতাব জানে, তাদের কাছে নবী রাসূলরা আগেও আসছেন। তারা তো এই ব্যাপারটার সাথে প্রচলিত যে একজন রাসূল আসেন, তার কাছে আল্লাহ কিতাব দেন, কিতাবের মধ্যে আমাদের জন্য হেদায়েত থাকে। তো এই ব্যাপারটা তো তাদের কাছে পরিচিত, যদিও মুশরিকদের কাছে ব্যাপারটা নতুন। যে নবী মানে কি, বা রাসূল মানে কি, বা আল্লাহর ওহী এটা কিভাবে হচ্ছে, এটা তারা যেহেতু আগে পায় নাই, তাদের কাছে এটা নতুন। কিন্তু মদিনাতে যে বসবাসকারী ইহুদি আর খ্রিস্টানরা ছিল, তাদের কাছে তো এটা নতুন নয়। হ্যাঁ, তাদের কাছে এটা নতুন নয়। কিন্তু তারপরেও তারা শেষ নবীর জন্য অপেক্ষায় থাকার পরেও তারা দাবি করতেছে যে নবীকে পাওয়ার পরেও তারা দাবি করতেছে যে স্পষ্ট প্রমাণ আসা না পর্যন্ত আমরা কি করব না, ইসলাম গ্রহণ করব না। আর মুশরিকদের অসুবিধা কি? তারা বলতেছে যে এই ব্যক্তি যিনি আমাদের সাথে 40টা বছর ছিলেন, তিনি হঠাৎ করে নিজেকে নবী দাবি করতেছেন, একজন মানুষ, এটা কিভাবে হয়? হ্যাঁ, এবং সে কেন এমন কাউকে আল্লাহ কেন দিলেন না যে নেত্রী স্থানীয়, মানে মানে খুব বড়লোক বংশের, বা বড়লোক কেউ, টাকা পয়সাওয়ালা কেউ, এরকম কাউকে কেন দিল না? কোনো গোত্র প্রধানকে আল্লাহ কেন দিলেন না? হ্যাঁ, বা মালাইকা কেন পাঠালেন না? বা আমাদের সামনে এরকম কোনো প্রমাণ কেন আসলো না, যেরকম আগে আমরা শুনেছি আসছে? এই যে এরকম এরকম তারা চাইতেছে এমন কিছু যেটা তারা দেখবে চোখ দিয়ে, দেখার পরে তাদের তাদের কাছে কি হবে, মনে হবে যে না, এটাই সঠিক ধর্ম, এরকম কিছু তারা অজুহাত স্বরূপ চাচ্ছে। আসলে তো তারা বুঝতেই পেরেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন শেষ নবী, এটা তারা বুঝতে পেরেছে। তারপরেও তারা এই মুখে দিয়ে এই কথাগুলো চাইতেছে যে আমাদের কাছে আনো, প্রমাণ আনো। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। তো এখন এখানে যে আমরা একটা প্রশ্ন প্রথমেই দিলাম না, যে এটা কি মক্কায় নাজিল হয়েছে না মদিনায় নাজিল হয়েছে? তো আমরা যদি ধরে নেই যে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যখন আহলে কিতাবদের কথা বললেন, তখন স্বাভাবিকভাবেই মক্কার মানুষরা চিন্তা করতেছে যে আহলে কিতাব, তাহলে ওদেরকে আমরা কোথায় পাবো? মক্কার মধ্যে তো কোনো আহলে কিতাব নাই। যদি আমরা ধরি যে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, তাহলে মক্কায় তো কোনো আহলে কিতাব নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে প্রস্তুত করতেছেন যে তোমরা এমন একটা জায়গায় যাবা যেখানে আহলে কিতাবরা থাকবে। হ্যাঁ, এরকম অনেক সূরাতে, যেমন সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আয়াত আগেই এমন ভাবে যুদ্ধের জন্য নাজিল করেছেন, যেটাতে তারা বুঝতে পেরেছে যে সামনে একটা যুদ্ধ আসতে যাচ্ছে এবং সেখানে আমাদেরকে কি রোল প্লে করতে হবে। তো একইভাবে এখানে হিজরতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মেন্টালি প্রস্তুত করাচ্ছেন যে তোমাদের এখানে আলটিমেটলি কি, এখান থেকে এই স্থান ত্যাগ করতে হবে, এবং তাহলে এমন একটা জায়গায় তারা যাবে যেখানে আহলে কিতাবরা আগের থেকেই আছে। তখন মানুষের একটা এক্সপেকটেশন কি তৈরি হয় যে তা আহলে কিতাব আছে, তাহলে তো আমাদের বন্ধু হবে আহলে কিতাব। আহলে কিতাব তো সহজেই ইসলামের দাওয়াতকে কবুল করবে, যেহেতু তারা জানে যে ওখানে শেষ নবীর কথা বলা আছে, যেহেতু তারা জানে যে একজন নবীর কথা, নবীর আগমন কিভাবে হয় তারা জানে, ওহির মাধ্যমে হয়, এটা তারা জানে। তারা অলরেডি কি ধর্মের মধ্যেই আছে, শুধু এখন শেষ নবীকে একসেপ্ট করবে। তো এটা তো সহজ তাহলে। হ্যাঁ, ইসলামের দাওয়াত প্রচার প্রসার এটা সহজ হয়ে যাবে যখন আমরা আহলে কিতাবদের পাবো। এই যে একটা ধারণা তাদের ভিতরে তৈরি হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধারণাটাকে ভুল প্রমাণ করলেন এবং তাদেরকে মনোবল শক্ত করে দিলেন, এটা বলে যে এটা এত সহজ হবে না। যে এরকম মুশরিকরা চাচ্ছে স্পষ্ট প্রমাণ, এমন আহলে কিতাবও চাবে। আহলে কিতাবও বলবে যে স্পষ্ট প্রমাণ না আনা পর্যন্ত আমরা ঈমান আনবো না। তো এরপরে দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বাইয়িনা বলতে আসলে কাকে বুঝালেন, এই যে স্পষ্ট প্রমাণ আসলে কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই কারণে সেকেন্ড আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছেন যে রাসূলুম মিনাল্লাহ, এই যে রাসূল তিনি আল্লাহর তরফ থেকে, যিনি আবৃত্তি আবৃত্তি করেন, ইয়াতলু তেলাওয়াত করেন, সুহফ, সুহফ মানে কি, যে পবিত্র গ্রন্থ, হ্যাঁ, সহিহ বা সুহুফ, পবিত্র, মুতাহহারা মানে পবিত্র। তাহলে এই যে পবিত্র গ্রন্থ থেকে তিনি তেলাওয়াত করতেছেন, আল্লাহর তরফ থেকে আসা এই রাসূল, তাহলে উনিই তো স্পষ্ট প্রমাণ। হ্যাঁ, কারণ কি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে স্পষ্ট প্রমাণ বললেন? হ্যাঁ, কারণ রাসূলের হাতে তো কোনো লিখিত সহিফা নাই, রাসূলের হাতে তো কোনো গ্রন্থ নাই।
রাসূল কিভাবে বলতেছেন, এটা জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে নিয়ে আসতেছেন, ওনার 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 বুকের ভিতরে এটা মানে স্ট্যাবলিশ হইতেছে, প্রতিষ্ঠিত হচ্ছে, এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে সেটাকে উচ্চারণ করতেছেন, তেলাওয়াত করতেছেন, আর সামনে থাকা যারা অডিয়েন্স তারা এটাকে শুনতেছেন সরাসরি। হ্যাঁ, এখানে কোনো লিখিত কোনো ডকুমেন্টস মাঝখানে হয় নাই যে জিবরাইল আলাইহিস সালাম বলছেন সেটা তিনি লিখেছেন, লেখার সময় কোথাও কোনো গরমিল হয়েছে, নো, নাথিং লাইক দ্যাট। সরাসরি জিবরাইল আলাইহিস সালাম যেভাবে এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই মুখ থেকে বলেছেন। তাহলে এখানে এটাই একটা মিরাকেল, এটা একটা মিরাকেল। হ্যাঁ, যে একটা মানুষ যিনি তার নর্মাল চলাফেরা কথায় যেইভাবে বাক্য ব্যবহার করেন, যেই শব্দগুলো ব্যবহার করেন, একটা আছে না, একটা কথা বলার প্যাটার্ন আছে না। এই যে মনে করেন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার কথার মধ্যে আমার আঞ্চলিকতা থাকতে পারে, আমার কথার মধ্যে কোনো মুদ্রা দোষ থাকতে পারে, এমন করে আমি একটা টান দিতেছি কথার মধ্যে, বা আমি মাঝে মাঝে কথার মধ্যে আঞ্চলিকতা চলে আসতে পারে। এই যে এটা আমার কি, এটা আমার প্যাটার্ন। তো যে কেউ আমার অডিও যদি কেউ 5 বা 10 বার অন্য কোনো ভিডিও শুনে থাকে, তাহলে বুঝবে যে হ্যাঁ, এটা এই একই ব্যক্তি কথা বলে যাচ্ছে, উনি এভাবেই কথা বলে। হ্যাঁ, কিন্তু আমি যদি এখন হঠাৎ করে একটা বই আপনাদের সামনে পড়া শুরু করি, যেমন মনে করেন আমি এখন যদি এই 2 লাইন পড়ি এখান থেকে, আপনি বুঝবেন যেটা আমি বলতেছি না, আমি কোনো কিছু দেখে বলতেছি। যেমন ধরেন আমি এখন বলা শুরু করলাম যে এই যে সূরাটিতে সর্বপ্রথম রাসূল পাঠানোর প্রয়োজনীয়তা ও অপরিহার্যতার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে দুনিয়ার মানুষ আহলি কিতাব বা মুশরিক যাই হোক না কেন, যে কুফরি অবস্থায় নিমজ্জিত ছিল তা হতে মুক্তি লাভের জন্য এমন একজন রাসূল তাদের কাছে পাঠানো অপরিহার্য ছিল, যার নিজ সত্তাই হবে তার রাসূল হবার অকাট্য প্রমাণ। তাহলে আপনি কি বুঝতে পারতেছেন না যে আমি এটা কিতাব থেকে পড়তেছি, আর এখন আমি যে কথাগুলো বলতেছি এটা আমি নিজের থেকে বলতেছি? কিভাবে বুঝছেন? আপনি তো আমাকে দেখতেছেন না। আপনি কি দেখছেন আমাকে আমি যে বই দেখে পড়লাম নাকি মুখস্থ পড়লাম? আপনি কিন্তু দেখেন নাই, কিন্তু আপনি বুঝে গেছেন। কিভাবে বুঝে গেছেন? কারণ আমার ওয়ে অফ ডেলিভারিং স্পিচ ইজ ডিফারেন্ট। আমি যে বই দেখে পড়লে একরকম শোনা যায়, আর যখন আমি নিজে নিজে বলি তখন কি, আমার কথার একটা প্যাটার্ন আছে। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে নিয়ে গবেষণা করে মানুষ দেখেছে যে উনার কথার একটা প্যাটার্ন আছে, উনি যেভাবে কথাগুলো বলেন, যেভাবে রেফারেন্স দেন, তার মধ্যে একটা ওনার একটা মানুষের ব্যক্তির পার্সোনালিটির বা একটা এই যে কথোপকথনের মধ্যে তার একটা প্যাটার্ন থাকে। হ্যাঁ, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব নাজিল হচ্ছে, মানুষ শুনলেই বুঝছে যে এটা ওনার কথা না, এটা কিতাব, এটা এটা আল্লাহর তরফ থেকে আসছে, এটা শুনেই বুঝছে মানুষ। তো একইভাবে এই রাসূলই একটা মিরাকেল যে তিনি কিভাবে এই এই যে এই এই কোরআনকে নিজে ধারণ করেছেন এবং একই সাথে কোরআনকে বাস্তবায়ন করেছেন। হ্যাঁ, তো এই রাসূলের আহ, ওই সময় উপস্থিত থাকাটাই হচ্ছে একটা অকাট্য প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই এখানে বলতে চেয়েছেন। আচ্ছা, এরপর দেখেন বলা হচ্ছে, এবার এই কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিতাবটা এমন যে ফিহা কুতুবুন কাইয়্যিমা। ফিহা, তার মধ্যে আছে, ওই কিতাবে ওই সুহুফুন মুতাহহারার মধ্যে আছে কুতুবুন কাইয়্যিমা, এমন বিধানাবলী যেটা কাইয়্যিমা। কাইয়্যিমা মানে সোজা দাঁড়িয়ে থাকে, যেটা বাঁকা হয় না। কাইয়্যিমা মানে হচ্ছে যেটার কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, তাহলে ফিহা, তার মধ্যে থাকবে কুতুবুন কাইয়্যিমা, বিধানাবলী, যে বিধানাবলী হচ্ছে অপরিবর্তনীয়। কয়িমা মানে সঠিক যেরকম সেরকম ভাবে কি, এটা অপরিবর্তনীয়, কেউ এটার পরিবর্তন করতে পারবে না। এটার যে নিয়ম সেটা কে দিছে, নিয়ম কে প্রতিষ্ঠা করেছেন? নিয়মগুলো দিয়েছেন আমাদের সবার মালিক, আমাদের সবার রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তিনি যে ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতা বলে তিনি আমাদেরকে কি করেছেন, আমাদের, আমরা হচ্ছি তার সৃষ্টি, আমরা হচ্ছি তার দাস। তো তার দাসদের জন্য তিনি রব, তিনি আমাদের জন্য বিধান দিয়েছেন, আমাদের জন্য কিছু করণীয় দিয়েছেন, কিছু বর্জনীয় দিয়েছেন। এটাই কিতাবে আমাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাহলে এখন এই কিতাব অপরিবর্তনীয়, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এর সংরক্ষক। হ্যাঁ, তাহলে এখানে যে বিধানাবলী দেওয়া হয়েছে, এটা সময় হোক, সময় পরিবর্তন হলেও এটা অপরিবর্তনীয় থাকবে, যুগ পরিবর্তন হলেও এটা অপরিবর্তনীয় থাকবে, মানুষের সাইকোলজি চেঞ্জ হলেও এই কোরআন অপরিবর্তনীয় থাকবে। হ্যাঁ, এটার যে নিয়ম, এটার যে বিধান, এটা কিয়ামত পর্যন্ত এটাই থাকবে, অটল থাকবে। হ্যাঁ, এটা কেউ নাড়াইতে পারবে না। কিন্তু মানুষের
পার্সপেক্টিভ চেঞ্জ হবে, মানুষের মানে সংস্কৃতি চেঞ্জ হতে পারে, মানুষের ভাষা চেঞ্জ হতে পারে, মানুষের স্থান কাল চিন্তা ভাবনা সবকিছু চেঞ্জ হতে পারে, কিন্তু কোরআনের বিধান চেঞ্জ হবে না। তাহলে এটা এমন একটা বিধান যেটা বরং কি করে, পূর্ববর্তী কিতাবকেও কারেকশন করে। আহলে কিতাবদের কথা এখানে বলা হচ্ছে, আহলে কিতাবদের কি সবকিছু ঠিক আছে? ঠিক নাই। কেন? কারণ কারণ তারা তাদের কিতাবকে ম্যানিপুলেট করে ফেলেছে। তাদের কিতাবকে সংরক্ষণের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, কিন্তু আল কোরআনের সংরক্ষণের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো তাদের কিতাবে কি করেছে, তারা নিজেরাই ম্যানিপুলেশন করেছে, মানে নিজেরা শব্দ ঢুকাইছে এবং বলছে যেটা আল্লাহর তরফ থেকে আসছে, মিথ্যা কথা রচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাগুলোকেও সংশোধন করে দিচ্ছেন কোরআনের মধ্যে। তাহলে আমরা আহলে কিতাবে বিশ্বাস করি যতটুকু কোরআনে সত্যায়ন করে ততটুকু। হ্যাঁ, কারণ আহলে কিতাবদের যে পুরাটাই ভুল তাও না, কিছু কিছু পার্সেন্ট বিশ সত্যি কথা ওখানে আছে যেটা সরাসরি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। তো সেই অংশগুলা যেগুলা কোরআন সত্যায়ন করে আমরা সেগুলাকে বিশ্বাস করি। তবে অবশ্যই কি কোরআনে যতটুকু সত্যায়ন করে ততটুকুই, এর বাইরে যেগুলা সেগুলা মানুষের লেখা, সেগুলোকে আবার আমরা বিশ্বাস করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কোরআনে সত্যায়ন দিয়েছেন ততটুকুকে আমরা বিশ্বাস করি। তাহলে এই কিতাবটা শুধু যে মানুষকেই সঠিক পথে রাখে তা না, পূর্ববর্তী কিতাবকেও সংশোধন করে দেয়। এটা হচ্ছে আল কোরআন। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, যে ওয়ামা তাফাররাকাল্লাযীনা, তারা বিভেদে লিপ্ত হয়েছে না, মানে তারা বিভেদে লিপ্ত হয় নাই। উতুল কিতাবা, তাদেরকে দেওয়া হয়েছিল যে কিতাব, ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, যতক্ষণ না তাদের কাছে এসেছিল সুস্পষ্ট প্রমাণ। তাহলে এই এই লাইনটার অর্থটা আসলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো এরকম যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভেদে লিপ্ত হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরে। তাই সুস্পষ্ট প্রমাণ কে? আমরা আমরা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলের কথা। তো রাসূলের যদি স্পষ্ট প্রমাণ হন, তাহলে ওনাকে দেখার পরেও তারা বিভেদে লিপ্ত হয়েছে। অথচ তারা মুখে কি বলতেছে? তারা মুখে বলতেছে আমাদের স্পষ্ট প্রমাণ আসুক আমরা বিশ্বাস করব। প্রথম আয়াতে যেটা তারা চাইতেছে, যে স্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত আমরা বিশ্বাস করব না। স্পষ্ট প্রমাণ তাদের চোখের সামনে, হ্যাঁ, জীবন্ত। তারা তো রাসূলকে দেখেছেন, আমরা তো দেখি নাই। রাসূলকে পাওয়ার পরেও এত হতভাগা তারা, যে তারা সবকিছু চেনার পরেও বুঝার পরেও সাইন সিমটম দেখার পরেও তারা রাসূলের দাওয়াতকে কবুল করে নাই। হ্যাঁ, তো তারা বিভেদে লিপ্ত হয়েছে। এমন না যে আহলে কিতাবরা মুশরিকদের সাথে বিভেদে লিপ্ত হয়েছে, আহলে কিতাবরা আহলে কিতাবদের সাথে বিভেদে লিপ্ত হয়েছে। মানে আহলে কিতাবদের মধ্যেই একটা গ্রুপ, তারা যে রাবাইদেরকে বলতেছে যে আপনারা যে এতদিন আমাদেরকে এই যে খুতবা দিছেন যে শেষ নবী দেখতে এরকম হবে, শেষ নবী দেখতে এরকম এই জিনিস থাকবে, শেষ নবী এরকম ওনার ওনার এই ধরনের আচরণ হবে, হ্যাঁ ওনার যে সিলমোহর থাকবে, এইগুলা তো আপনারা বলেছেন এতদিন খুতবায়, তো ওনার মধ্যে তো এগুলো সবই আছে, এবং আমরা তো বুঝতেছি যে উনি শেষ নবী। সাথে সাথে ওনাদেরকে থামাই দিছে। থামাই কি বলছে? যে এই কথা কিন্তু বাইরে যেয়ে খবরদার বলা যাবে না। বললে কি হবে, আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাকড়াও করবে তোমরা যদি এই কথা বাইরে বলে দাও। হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে এই কথা সাক্ষী হয়ে যাবে, এ কথা বলা যাবে না। তাহলে এইভাবে তাদেরকে থামাই দেওয়া হয়েছে। তাহলে তারা যে বুঝে নাই তা কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন যে এই নবীকে তারা এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। একটা সন্তানকে একটা পিতামাতা কিভাবে চিনে, পিছন থেকে গেলেও চিনে, ছায়া গেলেও চিনে যে এটা আমার ছেলে, আমার মেয়ে। তাহলে কেন তারা রাসূলকে চিনবে না? শেষ নবীকে তারা চিনেছে, কিন্তু গ্রহণ করে নাই কেন? কারণ তিনি আরবদের থেকে আসছে। বনি ইসমাইল বনি ইসমাইল থেকে আসছে, মানে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আসছে, ইসরাইল আলাইহিস সালামের বংশ থেকে আসেন নাই। এই কারণে তারা একসেপ্ট করে নাই। তাহলে স্পষ্ট প্রমাণ আসার পরেও তারা নিজেরাই ভেদাভেদে লিপ্ত ছিল। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যেটা তারা চায় সেটা তো তাদের সামনেই, তো তারপরেও তারা কি, তারা ভেদাভেদে লিপ্ত আছে, নিজেরাই বিবাদ করতেছে, নিজেরা নিজেদের মধ্যেই মানে আলোচনা না তর্ক এগুলা করতেছে। তারা বিভক্ত, তারা আহ, আহ, যে একক সিদ্ধান্তে অটল বা এরকম ছিল না। ঠিক আছে, আমরা যেটা বুঝলাম যে তাদের মধ্যে এই স্পষ্ট প্রমাণ আসার পরেও বিভেদ ছিল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অথচ ব্যাপারটা কি খুব কঠিন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আর কি প্রশ্নটা করছেন এই যে 5 নম্বর আয়াতে এসে, যে অথচ কেন এরকম, মানে এই ভেদাভেদ কেন, ব্যাপারটা কি ছিল, ব্যাপারটা তো এত কঠিনও কিছু ছিল না। ওয়ামা উমিরু, আমি তো এমন কিছু আদিষ্ট করি নাই এক্সেপ্ট ইল্লা লিয়াবুদুল্লাহা, যে তোমরা ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে শুধু তাকেই, তারই জন্য আনুগত্য করবে, হুনাফা, খাঁটি মনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এভাবে যে এত কি ডিফিকাল্ট ছিল, ওয়ামা উমিরু, আমি কি এমন আদেশ করেছি যে এটা ছাড়া যে শুধু আমাকে ইবাদত করবে একনিষ্ঠভাবে এবং খাঁটি মনে শুধু আমার জন্যই করবে, ওয়ায়ুকিমু ওয়ায়ুকিমুস সলাতা, এবং তোমরা সলাত আদায় করবে আমার জন্যই, হ্যাঁ, ওয়ায়ুতু যাকাতা, এবং তোমরা জাকাতও দিবে সেটাও আল্লাহর জন্যই। যে এমন কি কঠিন যেটার জন্য তোমরা এই নবীকে অস্বীকার করতেছো, বা এই স্পষ্ট প্রমাণ আসার পরেও মুখ ঘুরিয়ে নিচ্ছ, কি কি ব্যাপারটা ছিল? আল্লাহর ইবাদতই তো করতে বলছেন। আহলে কিতাবের পূর্ববর্তী কিতাবেও তো ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর ইবাদতই করতে বলে গেছেন, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর ইবাদতই করতে বলে গেছেন, তারাও তো সলাত আদায় করেছেন, তারাও তো জাকাত দিয়েছেন। তো এই দাওয়াতটাই তো এখানেও আছে, ইসলামেও তো এই দাওয়াতটাই আছে, আল্লাহর ইবাদত করেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর জন্যই সালাত আদায় করতে হবে, আল্লাহর জন্যই জাকাত আদায় করতে হবে। ওয়াজালিকা দীনুল কাইয়িমা, এটাই তো সঠিক দিন। এটাই তো আদম আলাহিস সাল্লামের থেকে ইব্রাহিম আলাহিস সাল্লামের থেকে আমরা আফটারওয়ার্ড জেনারেশন আফটার জেনারেশন তো আমরা একই কমান্ড পেয়ে আসছি। এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন কিছু বলেন নাই। সলাৎ তো আগেই ছিল, হ্যাঁ, সলাতের তাদের হয়তো সলাৎ পড়ার নিয়মটা ভিন্ন ছিল, কিন্তু সলাতের ব্যাপারটা তো ছিল, সেজদা ছিল, হ্যাঁ, আল্লাহ তাআলার স্মরণ ছিল, জাকাত ছিল, জাকাতের ব্যবস্থা আগেই ছিল। তাহলে এই দিনটাই তো হচ্ছে সঠিক দিন। তাহলে কেন তাদের কাছে এটা এত কঠিন মনে হচ্ছে, এই প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। এরপরে বলা হচ্ছে যে ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে। তাহলে এখানে বোঝা গেল কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতেছেন যে তোমরা যে মনোভাবটা নিয়ে যাচ্ছ যে মদিনাতে গেলে একটা খুবই ইজি গোয়িং একটা সিচুয়েশন হবে, সবাই ওখানে ভালো, সবাই ওখানে আহলে কিতাব, তাহলে আমরা ইসলামের খুব সবাই একসেপ্ট করে ফেলবে ইসলামকে, ব্যাপারটা এরকম হবে না। ওখানেও কি আছে, আহলে কিতাবদের মধ্য থেকেও একটা গ্রুপ আছে যারা সত্যকে অস্বীকার করবে। তা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা বলে দিচ্ছেন যে ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে থেকে, ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকদের মধ্যে থেকে তো বটেই, মুশরিকদের মধ্যে থেকে তো মেজরিটি একটা অংশ যারা সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিনাই করেছেন, অস্বীকার করেছেন, হ্যাঁ, ফি নারি জাহান্নাম, তাদের একটা পরিণতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। তাদের পরিণতিটা কি হবে? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এবং এখানে কোনো থামাথামি নাই, একসাথে বলছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যে সেখানে তারা থাকবে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে, খালিদিনা ফিহা, সেখানে তারা থাকবে চির চিরস্থায়ী ভাবে, হ্যাঁ, খালিদিনা ফিহা, তার মধ্যে তারা থাকবে, আহ এবং এখান থেকে তাদের কোনো কি নাই, আহ ছাড়া পাবে না, খালিদিনা ফিহা। দাঁড়ান, এখানে যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, খালিদিনা মানে খলাদা মানে চিরস্থায়ী হওয়া, চিরঞ্জীব হওয়া, অমর হওয়া, শাশ্বত হওয়া। তার মানে সেখানে তারা কি, তাদের তাদের আবাস হিসেবে ওখানে তারা উম, আহ, স্থায়ী হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে খালিদিনা ফিহা, এই হা বলতে জাহান্নামের আগুনের কথাটাই বলা হয়েছে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির অধম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকলেন অধম হিসাবে। উলাইকা হুম, এরাই হচ্ছে তারা, শাররুল বারিয়া, সৃষ্টির অধম। বারি মানে কি, বারোয়া থেকে আসছে, বারোয়া মানে সৃষ্টি করা, অস্তিত্বে আনয়ন করা, উদ্ভাবন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাকাও বলতে পারতেন, যে মাখলুক যেটা সৃষ্টি, কিন্তু সেটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল বারিয়া বলছেন। তো বারিয়া কথা হচ্ছে সৃষ্ট প্রাণী, সৃষ্ট বস্তু, সৃষ্টি জগৎ, হ্যাঁ, আলবারিয়া। তাহলে এরা হচ্ছে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে অধম। দেখেন, একদিকে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আবার এখানে আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি, সৃষ্টির অধম। তাহলে
আবার আমরা দেখি না সূরা 3-এর মধ্যে আমরা দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি মানুষকে সবচেয়ে উত্তম অবয়বে বেস্ট পসিবল ওয়েতে তৈরি করেছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেস্ট রেশিওতে তৈরি করছেন। হ্যাঁ, এর থেকে ভালো কম্বিনেশন আর হতে পারে না। কিন্তু মানুষ তার নিজের কাজের মাধ্যমে অধঃপতনে নেমে আসে। তো একইভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে তারা কাজটা করলো, রাসূলের উপস্থিতিতে রাসূলকে ডিনাই করলো, রাসূলকে শেষ নবী বোঝার পরেও মুখ ফেরায় নিল, মানে একটা মানুষের কাছে কিন্তু এই বাইয়েনাটা বিভিন্ন ফর্মে আসে। কেউ হয়তো আল্লাহ রাসূলের জীবনী পড়ে তার কাছে সে বাইয়েনা পাবে। কেউ হয়তো আপনার কোরআনের কোনো আয়াত পড়ে বাইয়েনা পাচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো আপনার আহ, মানে একটা তার জীবনে এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনা থেকে সে পরিবর্তন হয়ে গেছে, সে স্পষ্ট প্রমাণ পেয়ে গেছে, বাইয়েনা পেয়ে গেছে। তো এই বাইয়েনাটা আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে আছি তারা আমরা বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট প্রমাণ দেখায় নিয়ে আসবেন। কিন্তু এইখানে বলা হচ্ছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পেয়েছেন, চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন তার কথা, তারপরেও যারা সেই সময় মুখ ফিরায় নিছে তারা হচ্ছে সৃষ্টির অধম। হ্যাঁ, উলাইকা হুম শাররুল বারিয়া। এরপরে বলা হচ্ছে যে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এটার অপোজিটটা বলেন, যেখানে আমরা দেখি যে জাহান্নামের বর্ণনা, আমরা তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাতের বর্ণনাটাও পাই, একই রকম প্যাটার্ন এখানেও, যে ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং ঈমান আনার পরে কি করতে হবে? আমরা সূরা আসরেও কিন্তু পড়েছি যে ঈমান আনার পরে কি করতে হবে? আমিলুস সলিহাত করতে হবে, সৎ কাজ করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই এখানে বলতেছেন যে ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, এবং তারপরে সৎ কাজ করেছে, উলাইকা হুম খৈরুল বারিয়া, এরাই হচ্ছে তারা যারা সৃষ্টির সেরা। তাহলে এখানে আমরা বুঝি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন মালাইকাদেরকে যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে এমন কিছু সৃষ্টি আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্য হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হবে। তাহলে তাদেরকে আল্লাহ বলতেছেন যে এরা হচ্ছে সৃষ্টির সেরা। যে তারা কি, তাদের কাজ কি ছিল, তারা দুনিয়াতে কি কাজ করে সেরা হয়ে গেল? তারা বিশ্বাস এনেছে এবং সেই অনুযায়ী আমল করেছে, আমিলুস সলিহাত করেছে। তো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সার্টিফিকেট দিবেন যে উলাইকা হুম খয়রুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির সেরা। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাযাউহুম, তাদের একটা গিফট আছে, তাদের একটা রিওয়ার্ড আছে, পুরস্কার আছে। সেটা কি? ইনদা রব্বিহিম, তাদের রবের কাছে আছে। এই পুরস্কারটা দুনিয়াতে পাবো না আমরা, দুনিয়াতে আমরা এই পুরস্কারটা পাবো না, দুনিয়াতে শুধু কষ্ট। হ্যাঁ, দুনিয়াতে যে ইমানদার তার জন্য কি বলছে না যে যে ইমানদারের জন্য দুনিয়া হচ্ছে কারাগার স্বরূপ। আর আপনি এটা করতে পারবেন না, আপনি ওটা করতে পারবেন না, আপনি এদিকে তাকাতে পারবেন না, আপনি এভাবে যাইতে পারবেন না, আপনি ড্রেস আপ করতে পারবেন না, শুধু না ব্যারিয়ার বেশি। আর যেমন ইচ্ছে তেমন আমরা চলতে পারছি না। হ্যাঁ, আমরা নিজেদের সংযত করে রাখছি, লাগাম টেনে রাখছি। তো এই যে এই সমস্ত কিছুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি যে অবশ্যই কি এই যে আমরা যে স্যাক্রিফাইস গুলো করছি আল্লাহ তাআলার জন্য, এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিওয়ার্ড দিবেন, পুরস্কার দিবেন। ইনদা রব্বিহিম, এটা রবের কাছে গেলে পরে পাওয়া যাবে। রবের কাছে যাইতে হবে কিভাবে? একটা ট্রানজিশনের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে যেতে হবে, তাই না? আমরা তো ডাইরেক্ট যেতে পারবো না আল্লাহর কাছে, বা আমাদের এই যে প্রত্যেক সৃষ্টিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই ট্রানজিশনের মধ্য দিয়ে তারা রবের কাছে আস্তে আস্তে পৌঁছাবে। তাহলে রবের কাছে যাওয়ার পরে মানে কিয়ামতের দিনে পরে যখন বিচার হবে তারপরে আমরা এই রিওয়ার্ডটা পাবো। ইনদা রব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ওয়ার্ড বেশি বলছেন। হ্যাঁ, যে তাদের জন্য আছে জান্নাত, জান্নাতের অনেকগুলো বৈশিষ্ট্য আমাদেরকে বলছেন, যে সেখানে থাকছে জান্নাত ও আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। হ্যাঁ, নিচে দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হয়। জি, ঠিক না? আবার একটু বলেন, অসুবিধা হচ্ছে শুনতে? না তো আপু। আচ্ছা, আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে আহ মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। খালিদিনা ফিহা এতটুকু বললেই কিন্তু আমরা
বুঝতাম যে সেখান থেকে চিরস্থায়ী থাকবে, যেভাবে আমরা একটু আগে জাহান্নামীদের জন্য শুনে আসছি যে খালিদিনা ফিহা। কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য আরেকটা অ্যাডিশনাল বললেন যে আবাদা, সর্বদা। তো খালিদিনাও চিরস্থায়ী, আবার আবাদাও সর্বদা। তার মানে কি, জান্নাত এমন একটা পুরস্কার যেখানে যাওয়ার পরে মানুষ ওইখান থেকে একটুও সরতে চাইবে না। হ্যাঁ, সে মানে সেই সেই কমফোর্ট জোন থেকে সে কোনোভাবেই আর ছাড়া পাইতে যাবে না, জান্নাত থেকে সে আর কোনো দিকে নড়বে না, এরকম একটা মানে পুরস্কার, এমন জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন ওখানে, যে ওখানে একবার কেউ যদি ঢুকতে পারে আর কোনোদিন ওখান থেকে বাইরে হতে যাবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিশ্চিন্ত করতেছেন যে ওইরকম পরীক্ষা আদম আলাহিস সালামের মতো আর রিপিট হবে না, ইউ গোয়িং টু স্টে দেয়ার। আপনি ওখানে গেলে আর ওখানেই থাকবেন, আর আর পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে গ্যারান্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে খালিদিনা ফিহা আবাদা, ওখানেই থাকা হবে। তো এটা গ্যারান্টি, গ্যারান্টি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম। আরো ওখানে আরো একটা গিফট আছে, সেটা কি? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তাদের প্রতি আছে সেখানে। ওয়ারদু আন, এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট। কারণ জান্নাতে মানুষ যা চাবে তাই পাইবে, যা চাবে তাই পাইবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক কিছু নিয়ামত দিয়ে রাখবে সেখানে। তো মানুষ এত নিয়ামত ভোগ করতে করতে একেবারে মানে যা চাচ্ছে সব পাচ্ছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি তোমাদের জন্য আর কি করতে পারি, তোমাদের আর কি লাগবে বলো। তখন জান্নাতের মানুষ বলবে যে আমরা তো সবই পেয়ে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাচ্ছি আমরা সব পেয়ে গেছি, আমরা আর কি চাইতে পারি। হ্যাঁ, তারপরে তারা কি, তারা চাইবে যে আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বরূপকে প্রকাশ করবেন জান্নাতীদের সামনে। আর সেটা দেখে জান্নাতে মানুষ আনন্দে সে কত সময় পার করে দিবে তারা নিজেরাও জানে না, আনন্দিত আনন্দিত অবস্থায়। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলতেছেন যে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই জিনিসটা গ্র্যান্ট করবেন যে তাদের সামনে তিনি প্রকাশিত হবেন। হ্যাঁ, ওয়ারাদু আন, এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট মানে ওইখানে তাদের আর শেষ চাওয়াটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একসেপ্ট করবেন। হ্যাঁ, এর থেকে বেশি আর আর কি চাইতে পারে একটা মানুষ? হ্যাঁ, যে সে তার রবকে দেখতে পাচ্ছে সেই জান্নাতে। তো এইটা এটা তো মানে হাইয়েস্ট একটা ডিজায়ার মানুষের, যে জান্নাতে অনেক সুখ আনন্দ সবই ঠিক আছে, কিন্তু এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাথে যে মিলিত হওয়া, তার সান্নিধ্য পাওয়া, তাকে দেখা, এটা হচ্ছে মানুষের চরম পাওয়া। হ্যাঁ, এটার থেকে বড় আর কিছু হতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা তাদের জন্য, জালিকা লিমান খশিয়া রব্বা, তাদের জন্য যারা তার রবকে ভয় করে। কারণ রবকে ভয় করলেই একমাত্র সে পারবে দুনিয়ার এই মানে টেম্পোরারি যে লোভ লালসা, আমরা যে এতগুলা সূরা পার করে আসছি। হ্যাঁ, সূরা তাকাসুরে আমরা দেখছি দুনিয়ার লোভ লালসা কিরকম, প্রতিযোগিতা কিরকম। সূরা আদিয়াতে আমরা দেখছি যে এগুলা মানুষকে কিভাবে আমরা সময়কে নষ্ট করতেছি। সূরা আসরে আমরা দেখছি। তাহলে যে এত কিছুকে পাড়ি দিয়ে এই পরীক্ষাগুলোকে পাড়ি দেওয়ার একটাই হাতিয়ার কি? ভেতরে তাকওয়া থাকতে হবে, ভেতরে আল্লাহর ভয় থাকতে হবে, খশিয়া রব্বা। যদি ওটা থাকতো আমাদের, বা আমাদের যদি থাকে, তাইলেই আমরা এগুলো ওভারকাম করতে পারবো, তাই না? তাহলেই আমাদের মনে হবে যে না, থাক, না করি, আল্লাহ তো দেখতেছেন, আমি অন্যায়টা না করি, আল্লাহ তো আমাকে ধরবেন। এই যে একটা আল্লাহর ভয়, এটা থাকলেই তো আমি পারবো একমাত্র। না হলে তো, যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে দুনিয়ার কোনো পুলিশের ফোর্স বা কিচ্ছু বা সিসি ক্যামেরা কিচ্ছু দিয়ে কাজ হবে না, কিচ্ছু দিয়ে কাজ হবে না। কেন? কারণ যারা ক্রাইম বা ক্রিমিনাল মাইন্ডেড, যারা যারা অন্যায়কারী, তারা সবাইকে হাত করেই নিছে। তারা জানে তাদের দুনিয়াতে কেউ ধরতে পারবে না। একমাত্র আখিরাতের ভয় দ্বারাই কিন্তু এই সমস্ত অন্যায়কে প্রতিহত করা সম্ভব। যারা আল্লাহকে ভয় করবে তাদের মাধ্যমেই, মানে আল্লাহকে ভয় করার মাধ্যমেই দুনিয়ার সমস্ত অন্যায়কে প্রতিহত করানো সম্ভব। আর আল্লাহর প্রতি যদি ভয় না থাকে, তাহলে আর তাকে থামানোর কোনো ওয়ে নাই। ঠিক আছে, তাকে আর থামানোর কোনো কোনো ওয়ে নেই। একমাত্র আল্লাহর ভয় যদি ভেতরে ঢুকে, তাহলেই সে তার ওই মানে অন্যায়ের হাত থেকে সে নিজেকে সংযত করবে, অন্যায়ের হাতটাকে সে সংযত করবে। না হলে করবে না, করবে না। কারণ ওই যে মানে আল্লাহর ভয়টা এমন একটা জিনিস, যেটা একটা এমন একটা হাতিয়ার, যেটা ইমান ধারণের সম্পূরক।
ইমান ধারণের জন্য সম্পূরক। হ্যাঁ, তো আর একটা হচ্ছে যে আহ, আহ, এই এই ভয়ের সাথে কিন্তু ভালোবাসা মিশ্রিত। দেখেন দুটো আয়াত এমন পাশাপাশি যে আল্লাহর ভালোবাসা ছাড়া কি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাইবে? তা যাওয়া জান্নাতে যাওয়া এবং সেই সাথে এই যে একটা ডিজায়ার মনের মধ্যে তৈরি যে আমি আমি শুধু ভোগই করে যাব তা না, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখব, এই যে একটা ভালোবাসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি চাওয়াটা, এবং সেই সাথে আমি ভালোবাসা এমন ভালোবাসা যে আমি ভয়ও পাই তাকে, তার ন্যায় বিচারকে আমি ভয়ও পাই, কারণ আমি তো খুব যে আমি যে অন্যায়কারী না তা তো না, আমার আমার দ্বারা তো অনেক ভুল হচ্ছে। তো এই যে আল্লাহর ভালোবাসা এবং ভয় দুটাকে বলা হচ্ছে কি একটা পাখির দুটা ডানার মতো, যে ভয়ও থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসাও থাকবে। তো এই আয়াতের মধ্যে এই দুটা আয়াত পাশাপাশি যখন আসছে এই সূরার মধ্যে, এটা কিন্তু ব্যালেন্স হইতেছে যে জালিকাল ঈমান খশিয়া রব্বা, যে তারা তাদের, এটা এর জন্য যে তারা তাদের রবকে ভয় করে। তো ভয়ের মাধ্যমেই তারা কি করতে পারছে, তারা এই দুনিয়ার এই কাজগুলো থেকে ও- নিজেকে সংযত রেখে ওভারকাম করতে পারছে, আর তারা আমিলুস সলিহাতটা করতে পারছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই সূরা বাইনাটাকে বোঝার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করবো। আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।